উত্তর দিনাজপুরে 9টার মধ্যে 5টা জিতেছে। সার্বিকভাবে আমাদের একটা ডিবেকাল হয়েছে। এটা দলীয়ভাবে আমাদের দলে যার নেতৃত্বে আছেন, আমাদের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে ওনারা নিশ্চয়ই অ্যানালিসিস করবেন, বিশ্লেষণ করবেন যে এটা কী কারণে আমরা এবার ক্ষমতায় আসতে পারলাম না। আগামী দিনে আমরা লড়াই করব, আমাদের লড়াইয়ের মানসিকতা আছে, আমরা লড়ব। বলছি এই ফলের কি কারণ বলে মনে করছে, মানে কি কারণে এই ফল হলো এরকম? না, তো আমরা তো বুঝতে পারছি না। আমরা তো এখানে ইসলামপুরে যে 4টা সিটে গণনা হয়েছে, আমরা 4টার মধ্যে 4টাই জিতেছি। তো আমরাও বুঝে উঠতে পারছি না যে কী কারণে এই ফলাফলটা হলো। চোপড়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে, হামলা। প্রশাসন ব্যবস্থা নেবে কেন? চোপড়ায় কি আনন্দের কী ব্যাপার ছিল? কার আনন্দ হলো চোপড়ায়? ওখান তো চোপড়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের এমএলএ জিতেছে। ওখানে বিজেপি তৃণমূল পার্টি অফিস দখল করেছে। বিজেপি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করেছে। এখানে বিজেপির দলীয় পতাকাও লাগিয়ে দিয়েছে সেই পার্টি অফিসে, এবং সেই পার্টি অফিসে ভাঙচুরও করা হয়েছে। কি বলবেন? এটা ক্ষণিকক্ষণের ব্যাপার, কিছুক্ষণ সন্ধ্যা পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। 50,000-এর টার্গেট ছিল আপনার জয়, কতটা 40,000 হয়েছে। 50,000-এর টার্গেট ছিল, 40,000 হয়েছে। কানাডা আপনারা বলছিলেন এই ভোটটা মানুষের এসআইআর-এর বিরুদ্ধে ভোট, কিন্তু সেখানে আপনাদের এতগুলো উন্নয়নমূলক প্রকল্প থাকা সত্ত্বেও এবং বিভিন্ন যে সামাজিক প্রকল্প সেখানে ব্যয় বরাদ্দ রাজ্য সরকার বাড়িয়েছে, তারপরেও এত বড় বিপর্যয় এখনো নজরে আসছে। ফাইনাল ফলাফল অনেক পরেও জানা যাবে। চূড়ান্ত বিশ্লেষণ ছাড়া এই মুহূর্তে বলা মন্তব্য করা ঠিক না। এটা সার্বিকভাবে